বাজান, এটা একটা আল্লাহর ওলির স্মরণের মাহফিল। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা বাড়াই দিছে কে? আল্লাহ বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে গেছে, আউলিয়া, অলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধুরা, অলি শব্দ হলো বন্ধু, এক বচন, আউলিয়া মানে বহু বচন। আমার যত বন্ধুরা আছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, এরার কোনো ভয় নাই, কি নাই, কি নাই, কি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা চিন্তিত হবে না। দুনিয়া তো চিন্তা নাই, ইয়াহজানুন এটা মুজারের সিগা, আলেম ওলামারা বুঝবেন। দুনিয়া তো চিন্তা নাই, আল্লাহ কয় এরার মরণের পরও চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরার মরণের পরে চিন্তা আসেনি? আমরা আছি চিন্তা, কিন্তু আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে, এরার দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। এদের ব্যাপারে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার ওলিদের বিরোধিতা করবা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেই। আচ্ছা কোন তো আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? যুগে যুগে যারা অলির বিরোধিতা করছে, তারা পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো যারা কিয়ামত পর্যন্ত অলির বিরোধিতা করবে, আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেই। আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? আমার বন্ধুরা, বাবারা, কেন আল্লাহর ওলির দরবারে আসবেন? কেন আল্লাহর ওলির কাছে যাবেন? আল্লাহর ওলির দরবারে গেলে একটা পথ হারা মানুষ পথের সন্ধান পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও আমি ভূমিকার মধ্যে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস মুবারাকা পাঠ করেছি। মাসটা হইল মেরাজের মাস। কিসের মাস? গত রাত্রটা গেছে মেরাজের রাত্র। ইনশাল্লাহ মেরাজের কিছু কথাবার্তা বলবো। এর আগে বাজান, যেহেতু এটা আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর ওলিদের সামনে দুই একটা কথা না বললে হয় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? কেন যাবেন? আল্লাহর ওলির দরবারে চোর যাবে, ডাকাত যাবে, হারমাত যাবে, নেশাখোর যাবে, জুয়াখোর যাবে, মদখোর যাবে। যাওয়ার পরে এই আল্লাহর ওলির সান্নিধ্য পায়া যদি আল্লাহর ওলির চরণে দামান শক্ত করে ধরতে পারে, মানার মতন মানতে পারে, আল্লাহর ওলির কথা মতো চলতে পারে, খারাপ মানুষটা ভালো হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাজই নয়, যুগে যুগে পথ তারা মানুষকে পথের সন্ধান দিচ্ছেন আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা তারা মানুষকে পথের সন্ধান দিয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। কার দোয়ায়? কার দোয়ায়? মা বলছিল, বাজান আমার পানির পিপাসা লাগছে রাত্রের বেলা, উজান রাত্রি, বিকাল মানে রাত্রে শুরুর ভাগে। তখন তো বাজান ঘরের মধ্যে টিউবওয়েল ছিল না, ঘরের মধ্যে আপনার টিপ দিলে পানি পড়তে ব্যবস্থা ছিল না, খুব ছিল অনেক দূরে দূরে। তো বাইজিদ বুস্তামি তালাশ করে দেখতেছে ঘরে কোনো পানি নেই, খুব অনেক দূরে। বলছে, মা আমি কূপ থেকে পানি নিয়ে আসি। কূপ থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। শীতের দিন মা কি করছে? ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি বাদান পানির পেয়ালাটা লয়া, পানির গ্লাসটা লয়া মার শিওরে মার মাথার দিকটা দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে 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 শীতের দিন, শীতে পুরাটা শরীর তরতর তরতর করে কাঁপতেছে। গায়ের মধ্যে কোনো ভালো কাপড় পরা নাই। মার কথা শূন্য দৌড় মারছে পানি আনার জন্য। পানি আইনা দেখে মা ঘুমায়া গেছে, শীতের কাপড়টা পর্যন্ত গায়ে লাগায় নাই। মা যদি ঘুম থেকে ওইটা পানি চাই, আমারে যদি পাশে না পাই। সুবহানাল্লাহ।
আজকে আমরা মা বাপরে কত অবহেলা করি, মা বাবাকে আমরা কত দূরে রাখি। যদি মা চোখটা খুলে আমাকে কাছে না পায়, শীতের কাপড়টা পর্যন্ত গায়ে দেয় নাই, হালকা পাতলা কাপড় পরানো দাঁড়ায় রয়েছে। ওনার মা তাহাজ্জুদ পড়তে উঠলেন, তাহাজ্জুদের টাইমে মুরব্বী মানুষ আখের সময়ে তাহাজ্জুদের সময় উঠলেন। ওইটা দেখে ওনার সন্তান বাইজিৎ হাতের মধ্যে পানির পেয়ালাটা লইয়া তোর 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 করে কাঁদতেছে, শরীরের লোমগুলি দাঁড়ায় গেছে শীতে। বাইজিৎ, এ বাইজিৎ, তুমি কি ঘুমাওনি? মা, আপনি বলছেন পানি খাবেন, পানি আনার জন্য আমি চলে গেলাম ওই পাহাড়ে, সেখান থেকে কূপ থেকে পানি আই না, আইসা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি শীতের কাপড়টা পর্যন্ত গায়ে দেই নাই। আপনি যদি চক্ষু খুলে আমার সামনে না পান, পানি যদি না পান, ও মা, পানির গ্লাসটা লই আমি রাত্র সারা রাত দাঁড়ায় রইলাম, কোন সময় না জানি আপনি পানি খেয়ে বসেন। বাইজিৎ বুস্তামির আম্মা জান উযু বানায়া আপনার তাহাজ্জুদের নামাজটা শেষ কইরা আল্লাহর একটা ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ, আমার যে বাইজিৎ এই ঠান্ডার দিনে শীতের দিনে শরীরের মধ্যে কোনো ভালো কাপড় পরা নাই, কিন্তু আমি মার শিওরে পানির গ্লাসটা লইয়া দাঁড়ায় রয়েছে, কোন সময় না জানি আমি পানির জন্য আবার ডাক দে। ও আল্লাহ, তুমি না বলছো এই টাইমে বান্দা যা চাই তা দেই, তুমি না বলছো মা দোয়া করলে সন্তানের জন্য কবুল, তাই যদি হয় গো আল্লাহ, আমি এখন তোমার দরবারে প্রার্থী জানাই, আরজি জানাই, আমার বাইজিৎকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। সবার দোয়া বিফলে যাইতে পারে, মার দোয়া সন্তানের জন্য কোনোদিন বিফলে যায় না। বাপ মার দোয়া কোনোদিন সন্তানের জন্য বিফলে, বন্দুকের গুলিটা মিস হইতে পারে, বাপ মার দোয়া কোনোদিন মিস হয়। এমার বন্ধুরা, বাবারা, বাপ মার দোয়া কোনোদিন মিস হয় না। ওই বাইজিৎ বুস্তামি তিনি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, ওনার দরবারে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। তো ওই বুস্তাম শহরে আপনার চলতেছে ওনার খানকা, জায়গা জায়গায় মজলিস, মানুষকে দিনের দাওয়াত দেয়। হঠাৎ এক মজলিসে একজন লোক বলতেছে, হুজুর, আমাদের এলাকার মধ্যে একটা ব্যবসা মহিলা, দেহ ব্যবসা করে, সুন্দরী রূপসী মহিলা, প্রতি রাত্রে তার কাছে হাজার হাজার যুবক যায়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাই নাকি? তো আমি কি করতাম? হুজুর গো, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি একটু নজর দিলেন, আপনি একটু তাকাইলেন, হয়তো বা মহিলাটা ভালো হইতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। বলছেন অনেক দিন চলে গেলেন, হঠাৎ করে ওই মুরিদটা আবার যায় বলতেছে, হুজুর অবস্থা বড় খারাপ, গ্রামের এমন কোন পুরুষ নাই এই মহিলার কাছে যায় না, সব মানুষ মহিলার কাছে ভিড় জমায়, সুন্দরী রূপসী মহিলা প্রতি রাত্রে শত শত হাজার হাজার যুবকের ঈমান নষ্ট করতেছে, দেহ ব্যবসা করতেছে, জিনা করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি মুরিদটাকে ডাক দিয়েছে, আরো অনেক মুরিদান ছিল। বাজান, এই মহিলারে এক রাত্রের জন্য কত টাকা লাগে? জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন এই কথা বলছে, মুরিদের বুঝ কি সবার সমান? আপনারা যারা বসছেন মাহফিলে, সবার জ্ঞান কি এক সমান? এখানে এমন লোক আছেন আমার থেকে অনেক জ্ঞানী, ঠিক না বলেন? আমি যে বসছি ওয়াজ করার জন্য, আপনাদের সেই জ্ঞানী এমনটা না। অন্যদিক দিয়ে আপনি আমার চেয়ে আর অনেক বুঝেন, আছেন না? সবাই তো সমান না। এবার কিছু কিছু মুরিদে মনে মনে কই, এক রাত্রে লাগে হুজুর কি মহিলার কাছে যাইব নাকি? জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। মানে যে যেটা বুঝে আর সবাই তো সব বুঝতো না, সবাই কি সব বুঝবো? আমার বন্ধুরা, বাবারা, এই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া কাকসাইল থেকে আলহাজ হযরত মাওলানা আব্দুল আওয়াল হুজুর আসে এলাকায়, সবাই কি ওনারে চিনতে পারে? আহা, উনি কি জিনিস, সবাই ওনাকে চিনবে না। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। জোরে কর না সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
অনেকে মনে মনে ধারণা হুজুর ওই কাম করব। তো ওই মুরিদটাকে হুজুর তাহলে আমি জানি না লই গেছে মহিলার যে সুন্দরী মহিলা দেহ ব্যবসা করে তার আপনার গেটম্যান আছে, গেটের মধ্যে দারোয়ান আছে, দারোয়ান দিকে জিজ্ঞেস করছে যে আপনার ম্যাডামের কাছে যাইতে হইলে সারা রাত্রের লাগে কত টাকা লাগে? একটা অনুমান দিলেন 900 টাকা, 900 দিরহাম বা 1000 দিরহাম, তখনকার সময় অনেক টাকা। তো ওই মুরিদটা দৌড়ায় আর বলতেছে হুজুর এক রাত্রের জন্য ওনাকে পাইতে গেলে 1000 দিরহাম দিতে হবে। ঠিক আছে এই বলে উনি মুরিদকে বলেন ঠিক আছে যাও, আমি না না হুজুর আছে, আমি ঠিক আছে ইনশাল্লাহ নজর আছে। আল্লাহর ওলি চলতেছে হঠাৎ করে উনি একদিন সময় করে টাকাগুলি জোগাড় করে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা পড়া ওই মহিলার বাড়ির গিয়ে নামাজের বিছনাটা বিছায়া হাতের মধ্যে তাসবিহ লয়া পড়তেছে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, এমন ভাবে তাসবিহ জপতেছে। যখন আপনার এশারের টাইম হইল উনি ওখানে নামাজ পড়লেন, আবার তাসবিহ জপতেছে। উনি এলাকার যুবক যে ওই যায় দেখে গেটের মধ্যে বাইজিদ বুস্তামি বসা, তখন কি ওই মহিলার বাড়িতে এলাকার কোনো মানুষ ঢুকবো? জোরে কোনো ঢুকবো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি যদি এরকম বাড়ির মহিলার বাড়ি গিয়ে থাকে আর এলাকার ফুলামান ওই মহিলার বাড়িতে রাত্রেবেলা আসা যাওয়া করে, হুজুরে দেখলে কি যাইব? ও গেলে রে ইমাম সাহেব হুজুর দেখ যাইস না, শুক্রবারে সব পাস করে দিব হুজুরে, ঠিক না বলে? যে যায় দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি বসা, দেখে দূর কেউ আর ভিতরে যায় না। রাত্র 10টা 11টা 12টা হয়ে গেল, মহিলা কই কিরে এমন টাইমে তো আমার কাছে শত শত যুবক আসার কথা, পুরুষ আসার কথা, একজন আসার কারণটা কি? এবার বাড়ি থেকে বের হয়ে বাড়ির গেটে গেলেন, গিয়া রিসিপশন ম্যান যারা রিসিভ করে, কিরে আজকে দিয়ে একজনও কাস্টমার আইলো না? আইব কেমনে? দেহ তোমার বাপ বইয়া রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে কি কস? মহিলা রে ডাক দে বলে ম্যাডাম আপনার বাড়ির গেইটে আল্লাহর ওলি আল্লাহর জিকির করতেছে বাইজিদ বুস্তামি আপনার বাড়ির গেইটে। জোরে কোন আল্লাহু আকবার। কোনো মানুষ নাই, বাইজিদ বুস্তামি বসে জিকির করে। মহিলাটা গেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মহিলা দিকে এক নজর তাকায়া চেহারাটা নিচে দিয়ে রাখছে। দেহ ব্যবসা করে মহিলা, বোঝেন না, কাপড় চোপড় তার ঠিকঠাক নাই। বলতেছে আপনি কেন আমার বাড়ির গেটে? আপনার কাজ তো এটা না, আপনার কাজ হলো খানকায় মানুষকে তালিম দেওয়া। আমার বাড়ির গেটে তো খারাপ মানুষ আয়, আপনি এত ভালো মানুষ আমার বাড়ির গেটে কেন? বাইজিদ বুস্তামি ডাক দেয়া কই মা আমি তোমার বাড়িতে আসলাম, তোমার সাথে আমার কাজ আছে। তোমার এক রাত্রের জন্য কত টাকা দিতে হবে? এক রাত্রে তুমি সর্বোচ্চ কত টাকা ইনকাম করবে? 1000 দিরহাম। তাই যদি হয় আমি তোমারে এক রাত্রের জন্য 1000 দিরহাম দিয়ে নিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মহিলা কয় শত শত যুবক আসার চাইতে একজনে যদি আমার 1000 টাকা দেলা, অসুবিধা কি? এটা তো আরো বেশি বালা। হ্যাঁ, এবার বাড়ির ভিতরে ঢুকাইলেন। দেখেন বাজার আল্লাহর ওলিরা পথহারা মানুষকে কেমনে পথের সন্ধান দেয়। আপনি বলছিলাম আল্লাহর ওলি দরবারে চোর যাবে, হারমাত যাবে, খারাপ লোক যাবে, যাওয়ার পরে লোকটা বালা হয়ে যাবে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার বাড়িতে ঢুকলেন, একবারে অন্দর মহলে নিয়ে ঢুকাইলেন। ঢুকানোর পরে বাইজিদ বুস্তামি কই ডাক দিয়া মা তুমি আমার, আমি যা বলি তুমি কি তা শুনবা? মহিলাটা ডাক দেয়া কই হুজুর গো, ও বাইজিদ বুস্তামি আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, যা চাইবেন আমি আপনাকে সব দিতে রাজি। আজকে রাত্রে আপনি যা করতে বলেন আমি তাই করব, কোনো নিষেধ নাই। তো তাইলে যদি তাই হয় মা শুনো, তুমি একটা কাজ করো, তুমি উযু গোসল করে আসো। যখন আল্লাহু আকবার। মহিলা ভাবছে হুজুর মানুষ, আমি তো অপবিত্র থাকি, মানে পাকসা বয়ে আনলে উনি মনে ওনার কাজটা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। তার মনে এটা ধারণা। এবার উযু গোসল করে আসলেন, আসার পরে
পাতলা একটা কাপড় লাগাইলেন, অর্ধ উলঙ্গ যাকে বলা হয়। সামনে আসার পরে বাইজিদ বুস্তামি ডাক দে কই মা, তোমার ঘরে কোনো মোটা কাপড় আসেনি, যে কাপড়টা পরলে তোমার দেহ দেখা যায় না, তোমার অঙ্গগুলি অনুমান করা যায় না। আমার দেশে বর্তমানে এমন মানুষ আছে না নাই? কাপড় পরার চাইতে না পরা ভালো, অর্ধ উলঙ্গনি আছে না নাই? এটাই কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, ফরদাও কি ফরজ? নামাজ যেমন ফরজ, ফরদাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতের মহিলারা যেন জাহিলি যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গিনী হইয়া চলাফেরা না করে, মাথার চুলটা ছাইরা শ্যাম্পু কইরা পায়ের মধ্যে হিল জুতা লাগায়া এমন একটা ত্রিপিস পিনবে পুরা শরীর বোঝা যায়, আন্দাজ করা যায়, দেখা যায়, এমন ভাবে যেন চলাফেরা না করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? কই স্টাইল যাও কবরে স্টাইল বুঝাইব না বাইরে, ঠিক কিনা বলেন? আলোচনা সামনে আসবে, সামনে আসবে, যেহেতু মেরাজের আলোচনা করব, সামনেই আলোচনা আসবে বাজান। এ আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি ডাক দে কই মা, মোটা কাপড় লাগায় আস। মহিলা মোটা কাপড় পরে উপরে একটা চাদর দিয়া সুন্দর করে আসছে, কো আলহামদুলিল্লাহ মা, খুব ভালো লাগতেছে তোমারে। এবার বলতেছে হুজুর কি করতে হবে? আল্লাহর ওলি ডাক দে কই মা, তুমি উজু করেছো কিনা, গোসল যে করছো উজু করছো কিনা? কোনা কো তুমি উজু করে আসো। মহিলা ভাবছে পাপ পবিত্র হয়ে আসলে মনে উনি ওনার কাজ করবো। এবার উজু করে আসলেন, আসার পরে ডাক দে বলে মা, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, রাত্র প্রায় 2টা বাজে, তোমার ঘরে নামাজের কোনো বিছানা আসেনি। মহিলা কয় আল্লাহর ওলি মানুষ, উনি মনে নামাজটা পড়ই যা করবার করবো। কজি আছে, নামাজের একটা বিছানা আনলেন, আনার পরে বলতেছে এটা বিছাও। বিছানোর পরে বলতেছে মা, তুমি এই নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যাও। হুজুর কেরে, আমি তো জীবনে নামাজ পড়ছি না। তুমি না বলছো কোনো কথা বলবা না, আমি যা বলি তুমি তা করবা, আমি যা চাই তুমি তা দিবা। আমি চাইলাম তুমি নামাজের বিছানার মধ্যে দাঁড়াও। হুজুর দাঁড়ায় আমি কি করুম? আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো জীবনে কোনোদিন সেজদা দেই নাই, আমি জীবনে কোনোদিন রুকু করি নাই। এ মা, তোমার কাজ হইল তুমি শুধু আল্লাহু আকবার বইলা হাতটা বাইদা তুমি দাঁড়ায়া যাও, বাকিটা আমি করব। জোরে কন্না আল্লাহু আকবার। মহিলাটা এবার আল্লাহু আকবার বলে কিছুই জানে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ মহান বলে কেবলামুখী হইয়া এমন ভাবে নামাজের হাতটা বাইদা যখন দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদার মধ্যে বইরা ওই যে মুরাকাবা মুশাহিদা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর জগতে যায় ডাক মারছে, আল্লাহ ও আল্লাহ, যেই মহিলাটার ঘরে প্রতি রাত্রে হাজার হাজার যুবক আসতো, প্রতি রাত্রে হাজার হাজার যুবক এসে জিনা করতো, ওই মহিলাটাকে আমি গোসল করায়াও, পাক পবিত্র বানায়াও, তোমাকে মহান বলায়াও, তুমি আল্লাহু আকবার, তুমি মহান এই বলায়া নামাজের বিস্তার মধ্যে দাঁড় করাইয়া দিলাম, কেবলামুখী করায়াও। মহিলা কিছুই জানে না। আল্লাহ গো, তুমি তো ইচ্ছা করলে এই মহিলাকে কোরআনের হাফেজা আলেমা বানায়া দিতে পারো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আর আল্লাহর ওলিরা চাইলে তো আল্লাহ ফিরাইয়া দেয় না, ফিরাইয়া দেয়। মুসলিম শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আশআসা আকবার মাদফুইন ইলাল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কিছু ওলি আছে, তারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না। জোরে কর না সুবহানাল্লাহ। একই তো হইল তাহাজ্জুদের টাইম। আবার আল্লাহর ওলি চাইছে, আল্লাহ পাক কি ফিরাই দিবে? আল্লাহর ওলি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব পারো, তোমাকে মহান বলাইয়া মহিলাটা, যেই মহিলাটা জিনা করতো, হাজার হাজার যুবকের সাথে জিনা করেছে, এই
এই মহিলাটারে তোমাকে মহান বলায় আমি নামাজের বিছনায় দাঁড় করাইয়া দিয়েছি। এই এই কেউ সাদ্দুরওয়ালা, হ্যাঁ জান নাকি? বুঝছি, 1 নম্বর 2 নম্বর আছে না? সবাই কর মারহাবা। আজকে তো এমনি মাহফিল অনেক লোক কম, ওটা বসা করেন না বাজান, ইনশাল্লাহ সবাই কর মারহাবা। আপনাদের জন্য এই মাহফিলের মধ্যে প্রত্যেক বছরই তো তাবারকের ব্যবস্থা করা হয়, আপনারাই তো করে, আপনাদের মাহফিল, সবাই কর মারহাবা। অনুরোধ করবো, এমনি মানুষ কম, উঠা বসা করেন না। আমি বেশি সময় লম্বা করব না। এরপরে আপনার যিনি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন হুজুর আসবেন, এই আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করে দিবে। 12টার ভিতরে মোটামুটি মাহফিল শেষ। সবাই কর মারহাবা, আর জোরে কর মারহাবা। কষ্ট হইব। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্দে। এলহামের মধ্যে সংবাদ পাওয়া গেলেন মহিলাকে আল্লাহ কামেলা বানাই দিয়েছে, হাফেজা বানাই দিয়েছে, আলেমা বানাই দিয়েছে। মহিলা 2 রাকাত নামাজ শেষ করলেন, রুকু করলেন, সেজদা করলেন, সব করলেন। এবার নামাজের সালামটা ফিরায়া হুজুরের কদমের মধ্যে ফয়রা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আমার ধারণা ছিল উল্টা ধারণা, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। আমি তো জীবনে কোনোদিন মক্তবে যাই নাই, আমি জীবনে কোনোদিন আমপাড়া পড়ি নাই, আমি জীবনে কোনোদিন খাইদা পড়ি নাই। নামাজে দাঁড়াইলাম, অটোমেটিকলি আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এসে বসে গেছে। অনেক মাসলা মাসাইল আমি জেনে এলাম। হুজুর গো, আমার মন বলতেছে আমি যেন স্বর্গের রাজ্যে চলে আসলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে আমরা এই জন্য যাই। অনেকে যায় কয় আমরা বলে মাজারে পূজা করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মাজার জিয়ারত করি। কি করি? কি করি? কি করি? জিয়ারত করি। যারা কয় পূজা করে হেরই পূজা দেয়, ঠিক না বলেন? হেরই পূজার যা। আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত। মাজার জিয়ারত 1000 বার, কোটি কোটি বার জায়েজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। বাজান আল্লাহর ওলির স্মরণে মাহফিল, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন চলে